বাড়াও পড়ি আজ নেহাজি নতুন এক রান্নার ঝুড়ির আজকের রেসিপি চিকেন পিৎজা। আর এই পিৎজাটা কিন্তু বন্ধুরা তৈরি করেছে আমার বন্ধুগণ। যেহেতু আমি বারবার বলছি এই কদিন আমার শরীরটা যেহেতু ভালো ছিল না, তাই কিন্তু এরা চলে এসেছিলো আমার রান্নার চ্যানেলের ভিডিওগুলো একটু করে দিতে। আর এই রেসিপিটা কিন্তু ছিল আমার কাছে পুরোপুরি নতুন, তেমনই কিন্তু আপনাদের সাথেও শেয়ার করে নিলাম আমরা এই চিকেন পিৎজাটা কিভাবে তৈরি করেছি। প্রথমেই কিন্তু ইস্টটাকে অ্যাক্টিভেট করার জন্য চিনি আর হালকা পরিমাণে গরম জল দিয়ে ওটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম। আর চিকেন পিৎজা যেহেতু করবো, তাই চিকেনটাকে সব ধরনের মশলা দিয়ে হালকা করে এখানে একটু ভেজে নিয়েছে। এখানে প্রথমে চিকেনের মধ্যে দিয়ে দিয়েছিল পেঁয়াজ আর হালকা করে একটু রসুন কুচি, তারপরে দিয়ে দিল চিলি ফ্লেক্স ও চিলি সসগুলো। তারপরে দেখুন আমরা কিন্তু বেশি টাইমের জন্য ইস্টটাকে অ্যাক্টিভেট করতে পারিনি, তার জন্য কিন্তু এর মধ্যে বুদবুদি ভাবটা এখনও আসেনি। এরপরেই চলে এসেছি ময়দার ডোটা তৈরি করতে। ময়দার মধ্যে চিনি ও লবণ ভালো করে মিশিয়ে নিয়ে এবার ইস্টের জলটা দিয়ে সুন্দর করে একটা ডো তৈরি করে নেব। আর ডোটা তৈরি হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু র্যাপিং পেপার দিয়ে ভালো করে ঢেকে নেব। তার আগে কিন্তু আমি একটু হালকা করে তেলটা ভালো করে বুলিয়ে দিলাম। তারপরে র্যাপিং পেপার দিয়ে ভালো করে আটকে এটাকে কিন্তু প্রায় অনেকক্ষণ ধরেই রেখে দিয়েছিলাম। আর বলুন তো কি, আজকে যেহেতু আমাদের একটা পিকনিক রয়েছে, মানে আজকে যে ভিডিওটা করছি এটা কিন্তু ছিল মাদার্স ডের দিন, প্লাস কিন্তু আমার বার্থডে উপলক্ষে এদের একটা খাওয়া দাওয়ার দিন রেখেছিলাম। যেহেতু সকল বন্ধুরা একসাথে আমরা হতে পারি না, তাই আজকের দিনটাই রেখেছিলাম যে আমরা সকলে মিলে একসাথে হয়ে একটা দিন স্পেন্ড করব। তাই কিন্তু ভাবলাম আজকের দিনে সবাই যেহেতু আসে, তাহলে একটা পিকনিক মতন কিছু একটা ছোট রেসিপি করা যাক। এর জন্যই কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম আমরা এই দিনটায় কি তৈরি করেছিলাম। দেখুন সুন্দর করে ডোটা তৈরি করে নিয়ে আমরা কিছু পরিমাণ ডোর অংশ নিয়ে নিয়েছি। এরপরে একটা প্লেটের উপরে সুন্দর করে বাটার মাখিয়ে নিয়ে তারপরে ওই ডোটাকে দিয়ে স্প্রেড করে নিয়ে চাকু দিয়ে হালকা করে ফুটো করে নিয়েছি। তার উপরে পিৎজা সস ও মেয়োনিজ লাগিয়ে নিয়েছি। এর উপরে আপনারা যেমন চান সেরকম কিন্তু টপিংস ইউজ করতে পারেন। আমরা এখানে পেঁয়াজ আর দিয়ে দিয়েছিলাম চিকেনের টুকরো ও দিয়ে দিয়েছিলাম কর্ন। আপনারা কিন্তু এখানে যদি বেল পেপারগুলো ইউজ করতে পারেন তাহলে দেখতে যতটা ভালো লাগে আর খেতেও কিন্তু সুন্দর হয়। কিন্তু আমাদের পিৎজাটাও কিন্তু খেতে দারুণ হয়েছিল। এরপরে চিজ দিয়ে দিয়েছি ও দিয়ে দিলাম চিলি ফ্লেক্স ও অরিগানো। তারপরে এটাকে সুন্দর করে কড়াইয়ের মধ্যেই কিন্তু আমরা বেক করে নেব। আর এটা হতে কিন্তু বন্ধুরা বেশি একটা সময় লাগে না, 20 থেকে 15 মিনিট রাখলে এটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে যায়। আর আমাদের পিৎজাটা কিন্তু সত্যিই খুব সুন্দর হয়েছিল। শুধু হ্যাঁ, প্রথমবার ট্রাই করছি বলে পাউরুটিটা অতটা ফোলাতে না পারলেও টেস্টটা কিন্তু মারাত্মক সুন্দর হয়েছে। আজকের জন্য বন্ধুরা এইটুকুই, টাটা।